উত্তরসূরিকাও ছিল না চট্টগ্রামে। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের উদ্যোগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে আগামী 4-6 জুলাই চট্টগ্রামত অনুষ্ঠিত 2044তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা 2025। প্রতিযোগিতা শুরুর আগে আজ 3 জুলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামত আয়োজিত সংবাদ সম্মেলনত এসব তথ্য জানানো হয়। এখন আমাদের রোলার করে এরকম আমরা উপযুক্ত রেখেছি যে এটা আমরা যদি 30 মিনিট সময় পাই তাহলে আমরা আবার মাঠ খেলার উপযোগী। সংবাদ সম্মেলনত বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিব চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকিব সিএমপির ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন। এখানে 25টি দলের প্রায় 250 জন অ্যাথলিট অংশগ্রহণ করবে। এখানে দুই ধরনের ইভেন্ট, রোড এবং মাঠ ইভেন্ট। রোডের ইভেন্টগুলো শুরু হবে পতেঙ্গা টানেল রোডের মোড় থেকে এবং মাঠের ইভেন্টগুলো এই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হবে। আর উদ্বোধন, এই অনুষ্ঠানটির অফিসিয়াল উদ্বোধন হবে হচ্ছে 4 তারিখ দুপুর 2:30 আর যেটা চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মহোদয় উদ্বোধন করেন। এই প্রতিযোগিতায় সারা দেশত মোট 2400 দল অংশগ্রহণ করে। এর মধ্যে 1900 জেলা দল এবং 500 সার্ভিস দল আছে। ব্যাক মিলিয়ে 250 জন সাইক্লিস্ট এই প্রতিযোগিতায় অংশ নেব, যার মধ্যে 175 জন পুরুষ এবং 75 জন মহিলা সাইক্লিস্ট। 64 জেলাকেই আমরা দাওয়াত করেছি, ওনারা আমাদের অ্যাফিলিয়েটেড, কিন্তু টিম আসছে 25টা। সব জেলার সাইক্লিস্ট না থাকার কারণে ওরকম সব জেলা থেকে আসেনি। 250 জন মতো। চতুর্থ জাতীয় সাইক্লিং প্রতিযোগিতাত মোট 20 ইভেন্ট অনুষ্ঠিত হইব। মাঠের ইভেন্ট গিন চট্টগ্রাম জেলা স্টেডিয়ামত অনুষ্ঠিত হইব এবং সড়কের ইভেন্ট গিন পতেঙ্গার টানাল রুট বা চট্টগ্রাম কোস্টাল রুটত অনুষ্ঠিত হইব। আয়োজকরা আশা করেন এই প্রতিযোগিতাতো আন্তর্জাতিক মানের সাইক্লিস্ট ছুটি আইব, যা দেশের সাইক্লিং খেলারে আরও এক ধাপ আগাই লই যাব। আমাদের যে বললাম যে আপকামিং আমাদের একটা প্রোগ্রাম আছে এশিয়ান ইয়ুথ গেমস, ওখানে আমাদের বাংলাদেশ টিম যাবে। তো ক্যাম্প হবে, প্র্যাকটিস হবে। এরকম যখনই বিদেশে টিম যাওয়ার আগে ক্যাম্প হয়, বিদেশে নিয়ে যাওয়া হয়, বিশেষ করে রোডের ইভেন্টগুলোতে। আর স্বপ্ন বলতে আসলে আমাদের সরকারিভাবে যেটুকু সম্ভব সেটা আমরা করে যাচ্ছি, তাদের নার্সিং করার জন্য প্র্যাকটিস। আর অধিকাংশ খেলোয়াড়ই হচ্ছে সার্ভিস সিস্টেমে, ওনারা চাকরি পাচ্ছে। যখন জেলা দল থেকে ভালো করতেছে তখন সার্ভিস সিস্টেমগুলোতে চাকরি পাচ্ছে তাদের। এখানে অধিকাংশ খেলোয়াড়ই আসলে খুব গরিব ফ্যামিলির থেকে আসে, ওনারা ভালো একটা চাকরি পায়, তাদের ফ্যামিলি সাপোর্ট হয় এই খেলাধুলার মাধ্যমে। সর্বোপরি হচ্ছে যারা খেলাধুলার চর্চায় আছে তারা সমাজে যে বিশৃঙ্খলা, মাদক এগুলোর থেকে ফিরে আসছে। আমি খুব বেশি আশাবাদী, কারণ হচ্ছে যদিও আমি ফেডারেশনের সদস্য, আমি চট্টগ্রামের পক্ষে হইতে পারি, তারপরেও ফুয়াই অনুযায়ী ধরুন একখান সময় পর্যন্ত আমি এই টেক কেয়ার করছি, যার কারণে আমি হইতে আর খুব আশাবাদী। আর মানে যুব গেমসের আর রেজাল্ট আর নিশ্চিত আমি মোটামুটি আশাবাদী, এবং সম্ভবত মেন্স টিমও তার উগ্র রেজাল্ট আইতারে। মেয়ার পক্ষে আর 500 পদকের আশা করি না চট্টগ্রামের পক্ষে এবার, এবং এবারেই হচ্ছে সর্বোচ্চ পদক আইতারে চট্টগ্রামে। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।